নেসারাবাদে ব্যাটারি চালিত অটো রিকশার বেপরোয়া চলাচলে সড়কে প্রাণহানি ও দুর্ঘটনা বেড়েই চলছে। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাড়িগুলো যতটা রানিং, ব্রেক অতটা হার্ড না, দক্ষতার অভাবে আর গাড়ির ত্রুটির কারণে এই দুর্ঘটনাগুলো যেগুলো ঘটছে। কেউ আছে 12 থেকে 18 বছরের বয়সী বাচ্চারা, তারা গাড়ি চালায়, এরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এরা উড়াদুরা গাড়ি চালায়, যা মানুষের জন্য বিপদ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এগুলো নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। দেশের সড়কে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি ও দুর্ঘটনা। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের হাতে থাকা ব্যাটারি চালিত অটোরিকশা ও অটোরিকশার বেপরোয়া চলাচল। মহাসড়ক থেকে শুরু করে অলিগলি সবখানে এসব যানবাহনের দাপট, অথচ নেই কোনো কার্যকর নিয়ন্ত্রণ। প্রতিদিন কোথাও কেউ পঙ্গু হচ্ছেন, কেউ আজীবনের জন্য শয্যাশায়ী হচ্ছেন, আবার কেউ প্রাণ হারিয়ে ফিরছেন লাশ হয়ে। সচেতন মহলের মতে এসবকে আর দুর্ঘটনা বলা যায় না, এগুলো দীর্ঘদিনের রাষ্ট্রীয় অবহেলা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার ফল। চালকদের বড় একটি অংশের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, নেই ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান কিংবা গতিসীমা সম্পর্কে ধারণা, তবুও তারা অবাধে চলাচল করছে। প্রশ্ন উঠেছে, যদি এসব অটোরিকশা অবৈধ হয় তাহলে প্রতিটি থানা, ইউনিয়ন ও গ্রামে হাজার হাজার অটোরিকশা কিভাবে চলাচল করছে? এই অবৈধতা কি প্রশাসনের অগোচরে হচ্ছে, নাকি চোখের সামনে সবকিছু ঘটছে? সম্প্রতি স্বরূপকাঠির সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেনের উপর একটি বেপরোয়া অটোরিকশা উঠে গেলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম হাতের কবজি ভেঙে যায়। স্থানীয়রা জানান যে তিনি প্রাণে বেঁচে গেলেও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। যদি এই ঘটনায় প্রাণহানি ঘটত, তার দায় কে নিত? এ প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। সরকার একাধিকবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ বা বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। প্রায় যুক্তি দেওয়া হয় চালকদের পরিবার আছে, তবে প্রশ্ন উঠেছে, যারা প্রতিদিন সড়কে প্রাণ হারাচ্ছেন বা পঙ্গু হচ্ছেন, তাদের কি পরিবার নেই? এ বিষয়ে স্বর্ণকার ব্যবসায়ী অসীম কর্মকার বলেন, এটার নাম অটো গাড়ি, যা ড্রাইভিং লাগবে না, লাইসেন্স লাগবে না, রোড ট্যাক্স লাগবে না, মানুষ মরলেও কোনো সমস্যা হবে না। সবাই বলবে গরিব মানুষ, মাফ করে দেন। অথচ এদের বেপরোয়া চলাচলের জন্য রাস্তায় ভোগান্তির শেষ নেই। যত্রতত্র পার্কিং করে রাখে, এদের যন্ত্রণায় ঠিকমতো রাস্তা দিয়ে হাঁটা যায় না। এ বিষয়ে প্রশাসনকে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এক শ্রেণীর অসাধু নেতা রয়েছেন যারা এই অবৈধ অটোগাড়ি নিয়ন্ত্রণ করে। টাকার বিনিময়ে অল্প বয়সী ছেলেরা রোড পারমিট দেয়, যাদের রোড সম্পর্কে কোনো ধারণা নেই, যে কারণে এই রোডে দুর্ঘটনা ঘটে এবং এদের কাছ থেকে নেওয়া হয় মাসিক চাঁদা। সবার আগে বলদিয়া টিমের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, অটো চালকদের বড় একটি অংশের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, নেই ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান কিংবা গতিসীমা সম্পর্কে ধারণা, তবুও তারা অবাধে চলাচল করছে। চালকদের পরিবারের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের জীবনকে বলি দেওয়ার কোনো অধিকার কারো নেই। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই রক্ত, মৃত্যু ও পঙ্গুত্বের দায় রাষ্ট্র, প্রশাসন ও আমাদের সবার উপরই বর্তাবে। এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা। তাদের দাবি একটাই, নীরবতা নয়, চাই নিরাপদ সড়ক। কাউসার মাহমুদ, সাউথ বাংলা নিউজ।